নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে গা মাখা ঝোল। আর এখানে দেখো নিয়ে নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা আমি ভালো করে দেখো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মাছগুলো একদম সাদা ধবধবে করে আমি ঘষে নিয়েছি ভালো মতন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণটা দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে, যাতে ভালো করে লবণটা মাছের মধ্যে সোক করে নিতে পারে। তো এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে এসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর আমি দেখো একে একে ভেজে নেব প্রত্যেকটা মাছ। এরপর মাছগুলো আমি দেখো খুন্তির সাহায্যে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো এইভাবে কিছুক্ষণ সময় ধরে মাছটা ভেজে নিচ্ছি, কারণ ট্যাংরা মাছ একটু আষ্টে গন্ধ করে। এটা সময় ধরে যদি একটু ভাজা হয় তাহলে আষ্টে গন্ধটা থাকে না, আর রান্নাটা খুব ভালো হয়। আর মাছটাও ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। আর ট্যাংরা মাছ রান্না করার উপকরণটা আমি রান্নার মাধ্যমেই তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি বেগুন। তো বেগুনগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তো বেগুনটা আমি মাছের তেলেই ভালো মতো ভেজে নিচ্ছি লাল করে। তো দেখো লাল করে ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু আলু বেগুনটা দিলাম, ট্যাংরা মাছের সাথে আলু বেগুনটা খুব ভালো লাগে খেতে। তো তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সঙ্গে আলুটা। তো আলু দেওয়ার পর আমি দেখো হলুদ লবণ দিলাম, এরপর জিরা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। তো 1 থেকে 1.5 চামচ মতো আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, কারণ ভাজবো না, আদাটা ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখো দিয়ে দিচ্ছি জল। তো জল পরিমাণ মতো দিলাম, খুব একটা জল দিচ্ছি না, ব্যাস আলুটা যেন সেদ্ধ হয় ঠিক সেরম। এরপর দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচা কিছু কাঁচা লঙ্কা। আর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে মাছ আর বেগুনটা। তো মাছ বেগুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ 10 মিনিটের জন্য রান্নাটা ঢাকনা চাপা দিয়ে করে নেব। তো ঢাকনা চাপা তোমাদের আর দেওয়া দেখালাম না। তো ঢাকনাটা তুলেও নিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি করে রাখা। তো সেই ধনে পাতাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ব্যাস 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর দেখো তরকারিটা হয়ে গেছে। তো আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এরম হয়েছে তরকারিটা। তো এরপর দেখো পরিবেশন করে দিলাম এই যে ট্যাংরা মাছের তরকারি, আর সঙ্গে রয়েছে শঙ্কর মাছের চিলি ফিশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকে বেল আইকনটি টাচ করে দিও।